ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। জাতিসংঘের পক্ষ থেকে এটি শুধু একটি তথ্য সংগ্রহ ও সহায়তামূলক পদক্ষেপ বলা হলেও পর্যবেক্ষক মহল বলছে এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ২০২৫ সালে জুলাই-আগস্টের জুলাই বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক অনুসারীদের সহিংস দমনের ঘটনায় প্রায় ১,৪০০ জন নিহত ও হাজারো আহত হয়েছেন। নির্বিচার গুম, অমানবিক নির্যাতন, সংবাদপত্র ও এমনকি অভিনেতাদের উপরে নির্যাতন সব মিলে গণতন্ত্রের ভিত্তি হেয় হচ্ছে। কেন ঢাকায় অফিস করতে চায় জাতিসংঘ? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক এসব ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেন, বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধান জরুরি হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় OHCHR ঢাকায় তাদের একটি আঞ্চলিক কার্যালয় খোলার প্রস্তাব দেয়। উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও স্বচ্ছতার প্রতিফলন, বিশেষ করে জুলাই আপরাইজিংয়ের নির্যাতন ও নিপীড়নের বিষয়ে প্রতিবেদন করা, রুট কজ খুঁজে বের করা এবং নীতিগত পরামর্শ দেয়া। জাতিসংঘের কার্যক্রমে ২০২৪ সালের আগস্টে পাঠানো প্রতিবেদনে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রতিবেদন করা হয়। পুলিশ বিচার ব্যবস্থা, প্রশাসন পুনর্গঠনের সহায়তা এবং নির্যাতিতদের পুনর্বাসন কার্যক্রমে অবদান, নিরাপত্তা বাহিনীর দায়িত্ব থেকে বিভিন্ন হত্যাকাণ্ড ঘটনা নিরীক্ষণ, আদালত ও সাংবাদিকদের উপর চাপ পর্যবেক্ষণ এবং জাতীয় সংসদ ও বিচার বিভাগকে পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করা। রাষ্ট্র ও সুশীল সমাজের করণীয় হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন এবং স্বচ্ছতা বৃদ্ধিতে আইনগত সংস্কার প্রয়োজন। তদন্ত প্রক্রিয়ায় সকল পক্ষকে অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা বাহিনী ও সাংবাদিকতা কর্মের স্বাধীনতা সুরক্ষা, আইনি অবকাঠামোতে কার্যকর নিয়ন্ত্রণ ও বাজেট নিশ্চিতকরণ করা। অন্যান্য দেশে জাতিসংঘের এ ধরনের অফিস যেভাবে কাজ করছে তা হল, জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেশভিত্তিক কার্যক্রম বিভিন্ন দেশে ইতিবাচক প্রভাব ফেলছে। যেমন নেপাল গৃহযুদ্ধ পরবর্তী সময়ে ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত জাতিসংঘের উপস্থিতি শান্তি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের পর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও যুদ্ধকালীন অপরাধের দলিল সংরক্ষণে কাজ করছে। কম্বোডিয়া আদালত ও পুলিশ ব্যবস্থা সংস্কার ভূমিকা রেখেছে। এখন দেখার বিষয়, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রস্তাবটি সরকার সুযোগ হিসেবে নেয় নাকি চ্যালেঞ্জ হিসেবে দেখে। আরিফা জাহান, প্রিনন, বিডি আর্কাইভ।